হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে এলাম। তো দেখো এখন সকালবেলা, এখন বাজে এই ধরো 6টা মতন। এটা অনেক বেশ কিছুদিন আগের ভিডিও। তো প্রিয়াংশুর এক্সাম চলছিল, তো সকালে উঠে ও দেখো কত মন দিয়ে এখানে রিভিশন দিচ্ছে। অ্যাকচুয়ালি ফোনটা খারাপ ছিল, তো 6টা না, এখন 6:30 ঘড়িতে দেখছি। অনেকদিন আগের ভিডিও তো ভুলে যাচ্ছি। তো পরীক্ষা চলছিল প্রিয়াংশুর সেই টাইমে, এটা পয়লা বৈশাখের অনেক দিন আগের ভিডিও। তো ফোনটা একদম খারাপ ছিল, মানে ফোনে মানে এডিটিং অ্যাপ, যে অ্যাপ থেকে আমি এডিটিং করি সেই অ্যাপে গিয়ে ভিডিও কিছুতেই এডিট করতে পারছিলাম না। একটা টিপলে আরেকটা হয়ে যাচ্ছিলো, ভয়েস দিতে পারছিলাম না, তো যার জন্যই ভিডিও ছাড়া হয়নি। তো এখানে দেখো প্রিয়াংশুর জন্য একটু হালকা ফুলকা টিফিন দিয়ে দিয়েছি, আর আমি চা করে নিয়েছি। তো আমার গোপাল টোপাল তোলা হয়ে গেছে আর কি। যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা তো জানোই সকালবেলা আমার কী কী কাজকর্ম থাকে। তো হয়ে গেছে, এবার প্রিয়াংশুর টিফিন প্যাক করে দেবো। তো প্রিয়াংশু চলে গেল স্কুলে, তারপরে আমি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে মানে কি বলবো, এত গরমে, যা গরম পড়েছে, গরমে আমার ফোনটাও পুরো হ্যাং হয়ে গেছে, কোনো কাজ করছিল না ফোনে। অনেক ভিডিও করা আছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে অনেক চেষ্টার পর 2-3 দিন ফোনটা একটু সারতে দেওয়া হয়েছিল, তো অনেক চেষ্টার পর মোটামুটি আমি আজকে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম আর কি। জানি না পরে আর ভিডিও হবে কিনা। অনেক সময় ক্যামেরা অন থাকে, অন করে ধরো কোনো কিছু শ্যুট করছি, এসে দেখছি যে স্টপ হয়ে গেছে, ভিডিও হচ্ছে না, এরকমও প্রবলেম চলছে আর কি। আর এডিটিং যেখান থেকে এডিট করি সেই অ্যাপে গিয়ে তো যদি আমি ভিডিও নিতে চাই, সাউন্ড চলে আসে, মানে একটা টিপলে আরেকটা কাজ হয়ে যাচ্ছে, মানে কোনো বাটনগুলো ঠিকঠাক কাজ করছে না, এই আর কি। তো এখানে দেখো বিছানা টিছানা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এবার হচ্ছে রান্নাঘরে যাবো। সকালবেলা স্নান, পুজো টুজো, গোপাল তোলা সবই তো আমার হয়ে গেছে। তো সামনেই পয়লা বৈশাখ আসছে, এটা পয়লা বৈশাখের আগের ভিডিও, তো যার জন্য পর্দাগুলো সব চেঞ্জ করব। তো ওই জন্য মানে ত্রিনয়ন যেহেতু লম্বা, তো ওকে বললাম বাবা পর্দাগুলো একটু খুলে দে, দরজার পর্দাগুলো, আর বাকি জানালাগুলো আমি খুলে নিয়ে এগুলোকে একটু ভিজিয়ে রাখবো, তারপর ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাচতে। তো এই ঘরের পর্দাগুলো সব চেঞ্জ করব। পয়লা বৈশাখে ভেবেছি একটা নতুন লুক দেবো আর কি এই রুমটার, সেই জন্য আর কি। তো দেখো এদিকে জানালার পর্দাগুলো বিছানায় উঠেই খুলতে পারবো, তো বিছানায় উঠে জানালার পর্দাগুলো আমি খুলে নিলাম। তো পর্দা খুলে ঘরটা পুরো অন্ধকার, কেননা বাইরের থেকে পুরো রোদটা আসছে, ঘরের ভেতর ঢুকছে, আর পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো যেই সময়ের এই ভিডিওটা, সেই সময়ও গরম কিন্তু বেশ ভালোই ছিল। আর এখন তো আর বলারই নেই, মানে উপরে পুরো মানে জল টল, মানে চায়ের জন্য আমরা যেভাবে জল ফোটাই আর কি, মানে জল ফোটাতে হচ্ছে না, ডাইরেক্ট যদি জল কল থেকে নিয়ে চা পাতা দিয়ে দাও, চা হয়ে যাবে, এরকম অবস্থা। তো দেখো তারপর কাজ বাজ করে দুপুরে রান্নাও করে নিয়েছি। এটা হচ্ছে আমি আজকে বাটা মাছ এনেছিলো, বাটা মাছটাকে বেশ মাখো মাখো করে ঝাল ঝাল করে করেছি আর কি। আর এর সাথে আর কী কী করেছি চলো দেখাচ্ছি। তো মাছটা কিন্তু অসাধারণ, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু টেস্টিও হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল, ঝাল ঝাল করে বেশ করেছি। আর প্রিয়াংশু না বাটা মাছ খেতে পারে না, প্রচুর কাটা হয়। আর এখানে দেখো এঁচোড় করেছি আলু দিয়ে, ঘি গরম মশলা দিয়ে এঁচোড় করেছি, এখানে ডাল করেছি, আর প্রিয়াংশুর জন্য সয়াবিন করেছি। তবুও বেছে বেছে মাছ ওকে খাইয়ে দেবো, কিন্তু বাটা মাছ পছন্দ করে না আর কি, প্রচণ্ড কাটা হয় বলে। তো তাই ওর জন্য একটু আবার সয়াবিন করলাম আর কি একটুখানি, যেহেতু দেখলেই বায়না করবে। তারপর দেখো প্রিয়াংশু স্কুল থেকে চলে এসছে, ওর এখন পরপর পরীক্ষা চলছে, তো এসেই দেখো লক্ষ্মী ছেলের মতন পড়তে বসে পড়েছে প্রিয়াংশু এখানে। তো তারপর হচ্ছে নেক্সট ডে, তো আমরা চলে এসেছি পৌষ্মিতাদের বাড়িতে, সবাই মিলে চলে এসেছি। এটা শনিবার ছিল, আর আগের ভিডিওটা ছিল শুক্রবার, আর ওদের বাড়িতে পুজো ছিল হচ্ছে শনিবার। তো আমাদের সবার নিমন্ত্রণ ছিল, তো আমি, সুমি, লিপি, তারপর ডলি সবাই মিলে চলে এসেছি। তো এটা হচ্ছে দমদম পার্কে। তো এখানে দেখো সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, আলুর দম হচ্ছে, সব কিছু হচ্ছে। তো তো ওদের বাড়িতে আজকে পাট ঠাকুরের পুজো ছিল আর কি, ওই যে হয় না যে ওই চড়ক ঠাকুর আর কি, পাট ঠাকুর, ওই পুজো ছিল ওদের আর কি। তো এই সময় দেখো সবাই ঘেমে একদম জল হয়ে যাচ্ছে, গরম কিন্তু আগাগোড়াই এবার প্রচণ্ড পড়েছে। এটা হচ্ছে ডলি, তোমরা অনেক ব্লগে ওকে দেখেছো। আর এই হচ্ছে ওর পিতা, ওর বাড়িতেই পুজো, ওর ফ্ল্যাটে আমরা এসেছি। ফ্ল্যাটে ওরা থাকে না, ফ্ল্যাট ফাঁকাই থাকে, কোনো পুজো টুজো বা কোনো কিছু হলে ওরা ফ্ল্যাটে করে আর কি, যেহেতু ফাঁকা, সামনেই ওদের বাড়ি। কি হলো, জায়গা নেই? এই প্রীতম, জায়গা নেই? প্রিয়াংশু কি করছে রে? ও জায়গা পেয়েছে? ও চশমা ছাড়া দেখতে পারে না।
তো তারপর অনেকক্ষণ ছাদে গিয়ে গল্প টল্প করলাম। ছাদে খুব সুন্দর হাওয়া, আর বাচ্চাগুলো সব এক জায়গায় হয়েছে, মানে বুঝতেই পারছো সব খেলাধুলা করছে। তো ছাদে অন্ধকার বলে অত কিছু আর ভিডিও করা হয়নি। তো তারপরে এখানে খেতে বসেছি আমরা, এখানে নিচে বসেছি, প্রিয়াংশু ওপরে আছে, মধুমিতা ওরা সব ওপরে আছে, তো ওদের সাথে প্রিয়াংশু বসেছে। আর আমরা এখানে বসেছি, অনেক রাত্রি হয়ে গেছে, 8:30-এর ওপর, যার জন্য কেউ ওপরে কেউ নিচে এইভাবে করে বসে পড়েছে। আবার বাড়ি ফিরতে হবে আর কি। তো আমরা একটা অটো ভাড়া করে এসেছি সবাই মিলে। তো এসে বাড়ি খুঁজছি, মানে এই প্রথম এলাম আর কি ওদের বাড়িতে। তো বাড়ি খুঁজেই যাচ্ছি এই আর কি। তো যাই হোক, ফাইনালি বাড়ি পেয়ে এবার আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। পৌষ্মিতার মা এখানে সবাইকে পরিবেশন করছে। তো এই ভিডিওটা পয়লা বৈশাখের অনেক আগে, মানে পয়লা বৈশাখের অনেক আগে বলতে মানে পয়লা বৈশাখ ধরো 5-6 দিন পরে এরকম টাইপের ভিডিওটা। তো এটা শনিবার ছিল, আর এই দিন আবার আমাদের পাড়ায় শীতলা পুজোও ছিল। তো শীতলা পুজোতে তো ধরো পান্তা ভাত খেতে হয়। তো পান্তা ভাতটা আগের দিন করে রেখেছিলাম। তো আজকে সকালে রান্নাবান্নারও অত ঝামেলা ছিল না। প্রিয়াংশুর আবার সোমবার থেকে পরীক্ষা আছে, তো ওকে পড়িয়ে টড়িয়ে তারপর আমরা বেরিয়েছি আর কি। তো এখানে দেখো আজকে খাওয়ার মেনুতে ছিল হচ্ছে পোলাও ছিল, আলুর দম ছিল, পনিরের তরকারি ছিল, তারপরে হচ্ছে কী ছিল, আর পকোড়া ছিল। তো পরপর তোমরা দেখতে পাবে। তো অনেক ভিডিও পুরো মানে পড়ে আছে, আজকে বসে বসে ডিলিট করলাম, কেননা পুরনো ভিডিও আর পাবলিশ করে কি করব। এই ভিডিওটা পাবলিশ করলাম যেহেতু সবাই মিলে আছি বলে, তাই বাচ্চাগুলো বলছিল আন্টি তুমি ব্লগ করছো, হাই হ্যালো করছিল, তো যার জন্য এই ভিডিওটা আমি পাবলিশ করলাম। নাহলে পুরনো ভিডিও আর পাবলিশ করে কি করব, এটা পাবলিশ করব। আর এর সাথে পয়লা বৈশাখের দিন যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা পাবলিশ করব। তারপর থেকে যদি ফোন ঠিকঠাক থাকে পরপর ভিডিও পাবে আর কি। তো এখানে দেখো আলুর দম চলে এলো, পৌষ্মিতার মা পরিবেশন করছে, ও বেরোবে। তো অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম অটো বা রিক্সা ধরেই যাব, কিন্তু সেটা হবে না, রাত অনেক হয়ে যাবে। তো আমরা স্ট্যান্ড থেকে কিছু পাবো না, তো সেই জন্য পৌষ্মিতাদের গাড়িতে ডলি, লিপি ওরা চলে যাবে, একই রাস্তায় পড়ে। আর আমি সুমি আমাদেরকে ছাড়তে যাবে হচ্ছে আর কি আশপ্রিয়া, যাদের বাড়িতে এসেছি আশপ্রিয়ার বাবা, ওদের গাড়িতে ছাড়তে যাবে আর কি। নাহলে আরও দেরি হয়ে যেত আর কি। বাড়ি ফিরতে এমনিতেই বোধহয় 10:30 হয়ে গিয়েছিলো আমাদের বাড়ি ফিরতে। তো এখানে দেখো কালকে কিন্তু এই ব্লগটা সোমবারের দিন ছেড়ে দেবো কিন্তু সত্যি সত্যি কিন্তু ইউটিউবে তো এটা দেখো ছাদে সব বাচ্চারা বসে পড়েছে। আর লিপিকে আমি ফোনটা দিয়েছি যে তুমি ভিডিও করে নিয়ে আসো। আমি আর ওপরে উঠিনি, কেননা সেই সময় পাটা আমার আরও মানে এখন যে পজিশনে আছে আর একটু খারাপ পজিশনে ছিল, তো অতটা ওঠানামা করতে পারছিলাম না। এখনও পর্যন্ত পা ফুলে যাচ্ছে, জানি না কি হবে। তো দেখো প্রিয়াংশু এখানে পাশে, দেখো আশপ্রিয়া, এটা ওদের বাড়িতেই আমরা এসেছি। এই দেখো, আর দেখো এটা প্রীতম, এটা পৌষ্মিতা, পেছনে ডলি দাঁড়িয়ে আছে, তারপর এদিকে আছে মধুমিতা আর দীপশিকা। এই দেখো হোয়াইট জামা দীপশিকা, আর ওর নামটা কি ভুলে গেলাম, এটা ওর মা। আর ওই এদিকে আছে মধুমিতা। তো সবাই এখানে আনন্দ করে একসঙ্গে খাচ্ছে আর কি। তো লিপি একটু আমাকে হেল্প করলো ভিডিও করাতে, ও উপরে এসে ভিডিওটা করে দিল। আর ওদের দেখো ছাদ থেকে চারিদিকের ভিউটা এত সুন্দর, আমরা অনেকক্ষণ ছাদে সময় কাটালাম। এটা পৌষ্মিতার বাবা, উনিও সব কিছু দেয়া টেয়া দিচ্ছে আর কি, খেতে দিচ্ছে মিষ্টি মিষ্টি। নিচে দিল পৌষ্মিতার মা, ওপরে দিচ্ছে পৌষ্মিতার বাবা, কেননা সবাই বেরোবো তো। তো ওরা সব দিয়ে টিয়ে সব আর কি, মানে তাহলে তাড়াতাড়ি হবে আর কি, যেহেতু বেরোবো। আর দেখো প্রিয়াংশু এখানে ফুল মস্তিতে, প্রিয়াংশুর জন্য মানে প্রিয়াংশু যে জামাটা পরে এসেছিল ওটা চেঞ্জ করা হয়ে গেছে, পুরো ঘেমে জল, ওটাকে চেঞ্জ করে আবার এই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। প্রিয়াংশু যা ঘামে সে আর বলতে। তারপরে এখানে পৌষ্মিতার বাবা। তো সবার খাওয়া হয়ে গেছে, আবার সবাই বলছে চলো চলো। তারপর যে মেন মানে ওদের গাড়িতেই যাবে আর কি ডলিরা, তো ওনারই খাওয়া হয়নি, তারপর উনি এখন খেতে বসবে। তো চলো ততক্ষণে আমরা নিচে যাব, নিচে গিয়ে অর্পিতাদের বাড়িটা দেখবো, দেখে টেকে তারপর আমরা বেরোবো। তো এখানে উনি খেতে বসেছে, খেয়ে দিয়ে নিই, চলো ততক্ষণে আমরা নিচে যাই। ওদের ফ্ল্যাটের ঠিক সামনেই হচ্ছে ওদের বাড়ি, আর পেছন দিকটায় ওদের ফ্ল্যাটটা। আর আমি দোকানে এসে ভয়েস ওভার করছি, যার জন্য আওয়াজ টাওয়াজ পাচ্ছ। আর এখানে দেখো অর্পিতা একপাশে বসে আছে, ওখানে অর্পিতার শাশুড়ি, আর এটা লিপি কথা বলছে আর কি। তো এখানে হচ্ছে আমাদের সব খাবার দাবার দেবে বলে ওগুলো সব প্যাকিং করছে আর কি। তো এবার টাটা বাই বাই করে আমরা ওদের বাড়িতে যাব। তো চলো, দেখো এটা হচ্ছে অর্পিতার শাশুড়ি, এটা হচ্ছে অর্পিতা।
প্রীতম বলে দিচ্ছে। ওরা ঢুকে গেছে ওদের বাড়ি। এই প্রিয়াংশু আছে না? কার জুতো? ও বলছি প্রিয়াংশু এখানে নেই। আছে 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 নেই। সামনে আছে। ওই যে ওরা ঢুকে পড়েছে। তো তারপর আমরা নেমে এলাম। নেমে এসে এই দেখো প্রিয়াংশু আগেই চলে এসেছে সুমিদের সাথে। এবার ওদের বাড়িতে ঢুকছি। ওদের বাড়িটা এত সুন্দর জায়গায়, সামনের রাস্তাটা দেখো কত সুন্দর চওড়া। তো যারা যারা দমদম পার্কে তরুণ সঙ্গের ঠাকুর দেখতে আসো এই রাস্তা দিয়ে যেতে হয়, একদম রাস্তার উপরে ওদের বাড়িটা। আর বাড়িটা সামনে এত ফুল মানে গাছ আর কি, গাছপালা ফুল গাছ এত সুন্দর। আমি তো ভীষণ গাছপালা ভালোবাসি। তো দেখো কত সুন্দর বাড়িটা দেখতে লাগছে। তো একদম মানে কি বলবো, মানে মন জুড়িয়ে গেল বলতে পারো। যেহেতু আমরা সবাই ফ্ল্যাটে থেকে অভ্যস্ত ওই চিপা চাপার মধ্যে, আর এত সুন্দর খোলামেলা বাড়ি দেখলে কার না ভালো লাগে বলো। দেখো এখানে একটা ম্যাও, আর এইখানে ওদের ডগিটাকে এই ঘরে আটকে রেখেছে। তো প্রীতম প্রিয়াংশুরা এইখানেই বারবার করে যাচ্ছে ওই ডগিটাকে দেখতে আর কি। ডগিটাও চিল্লাচ্ছে, এরাও চিল্লাচ্ছে ওদের সঙ্গে। আর এখানে দেখো পৌষ্মিতার মা এখানে বসে আছে। পৌষ্মিতার মা, ওটা হচ্ছে পৌষ্মিতার দিদা। এই যে সবাই আর কি যাবো। তো পৌষ্মিতার বাবার খাওয়া হলে তারপর সবাই বেরোবো আর কি। দেখো আর চলো ওদের, এটা ডলি প্রীতমের মা। আর ওখানে সব দাঁড়িয়ে আছে সুমি, লিপি, ওরা সব দাঁড়িয়ে আছে। এই দেখো এরা সব ঘরে ঢুকে পড়েছে। এই দেখো বিছানার উপরে যে দাঁড়িয়ে আছে এই হচ্ছে আশপ্রিয়া। এদের বাড়িতেই আমরা আজকে এসেছি। পাশে প্রিয়াংশু, এদিকে প্রীতম, এদিকে মধুমিতা। দেখো প্রিয়াংশু এখন ওদের ওপরে যাবে দেখতে। দেখো পুচকিগুলো সব হাই হ্যালো করছে। তো ওদের জন্য ব্লগটা আমি শেয়ার করলাম, নাহলে এত পুরনো ব্লগ আমি দিতাম না। তো চলো, টাইম দেখতে পাচ্ছ বোধহয় 10:30 কি ঘড়িতে দেখা গেল একটু, মানে বেশ অনেক কদিনের ব্যাপার হয়ে গেছে তো ভুলে গিয়েছি। তবে এটা মনে আছে বাড়িতে পৌঁছতে পৌঁছতে বোধহয় 10:30 হয়ে গিয়েছিল। তাহলে এখন 9:30 বাজে। হ্যাঁ এটাই হবে, এখন 9:30 বাজে। তো চলো, ওরা তো সব ওই ফ্ল্যাটে আছে, আমরাই এখানে এসেছি। তো চলো এবার বেরিয়ে যাই। দেখো এরা সবগুলো মিলে এখানে দুষ্টু করতে শুরু করে দিয়েছে। আর ওদের বাড়িটা এত ঠান্ডা, গাছপালা যেখানে বেশি থাকে সেখানে ধরো ঠান্ডা হয়, এত সুন্দর ঠান্ডা। আর সামনে দেখো ওদের গাড়ি দাঁড়িয়ে আছে, এদিকে পৌষ্মিতাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই দুটো গাড়ি করেই আমরা বাড়ি ফিরবো আর কি। তো এবার হচ্ছে যাওয়ার পালা, কে কোন গাড়িতে যাবে এই নিয়ে আলোচনা হচ্ছে। সবাই দেখো ঘেমে একদম জল হয়ে গেছে, মানে কি বলবো। সুমি তো পুরো খোপা করে নিয়েছে গরমে, লিপিও তাই, সব চুল গুটিয়ে নিয়েছে, আমারও অবস্থা তাই। তো তারপর ডিসিশন হলো, যেটা প্রথমে বললাম, পৌষ্মিতাদের গাড়িতে ডলি আর লিপি যাবে, আমরা যাব। আমাদেরকে ছাড়তে যাবে হচ্ছে অর্পিতার বর আর কি, গাড়ি করে ছেড়ে দিয়ে আসবে। তো না হলে আমাদের মুশকিল হয়ে যেত বাড়ি যাওয়া আর কি। তো চলে এলাম বাড়িতে। প্রসাদ দিয়ে দিয়েছে ত্রিনয়নের জন্য আর হাজব্যান্ডের জন্য। ত্রিনয়নকে যেতেও বলেছিল কিন্তু ও তো যাবে না। তো আর আশপ্রিয়ার বাবাই গাড়ি করে ছেড়ে দিয়ে গেল আর কি। তো এই মোড়ে ছেড়ে দিয়ে গেল। তো এইটুকু আমি হেঁটে এলাম, শুনে দিতে চলে গেল দিতে। প্রচণ্ড গরম, খুব গরম, যে কী বলবো। বেলটা বাজে। মাটি ফ্যান চালা, আগে জামা কাপড় ছাড়, তোকে এক সেট ছাড়ানো হয়েছে, আবার ওটা ছাড় ঘামের জামাটা। প্রিয়াংশুর জন্য 2 সেট ক্যারি করে নিয়ে যেতে হয় জামা কাপড়। মনে এত